যে পনির রান্না হবে। দেখো আমার বড় ছেলে মাছ মাংস ডিম খায় না, পনির রান্না করব ওর জন্য। এই দেখো ওর জন্য আলু আর পেঁয়াজটা আজকে একসাথে ভেজে নিচ্ছি। আমি আলাদা আলাদা করেই ভাজি, আলুটা ভেজে উঠিয়ে রাখি, তারপর পেঁয়াজটার মধ্যে একবারে মশলা। ওর জন্য দেখো আজকে একসাথেই ভেজে নিয়েছি, দুটো একসাথে। এরপরে এর মধ্যে মশলা দেব, রসুন লঙ্কা আদা বাটা, এছাড়া আর কোনো মশলা দিই না আমি। আর হালকাও থাকে, আমি বেশি মশলার জিনিস খেতে পারি না, ওই জন্য। দেখো মশলাটা কষে গিয়েছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ। হলুদ দেওয়ার পরে আমি একটু জল দিয়ে দিলাম, যাতে হলুদটা কালো না হয়ে যায়। হলুদটা আমি লাস্টেই দিই, সঙ্গে তেলের মধ্যে দিলে পরে হলুদটা কালো হয়ে যায়, তাহলে কালারটা একটু কালো কালো লাগে। আর এর মধ্যে তুমি দেখবে কালারটা খুব সুন্দর আসে। দেখো মশলা কষে গিয়েছে, এর মধ্যে আমি এবার দিয়ে দেবো পনির। দেখো মশলা মিলিয়ে নিয়েছি, দেখো মশলা পুরো কষে গিয়েছে। দেখো পুরো কষে গিয়েছে, এর মধ্যে এবার আমি এই জল দিয়ে দেব। দেখো তরকারি ফুটে যাচ্ছে, এর মধ্যে আমি এবার দিয়ে দেব গরম মশলা। গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে এবার একটু ফুটবে, ব্যাস আমার তো তরকারি, পনিরের তরকারি হয়ে যাবে। একবার করে দেখবা, এরকম করে নিরামিষ না করে পেঁয়াজ দিয়ে করে দেখবে, একদম মাংসর মতো লাগবে, মাছের মতো। যদি ভালো লাগে আমার ভিডিওটা ফলো করো। থ্যাংক ইউ। দেখো রেডি আমার পনিরের তরকারি। কেমন লাগছে একটু বলো সবাই, আর আমাকে একটু লাইক কমেন্ট করো, ভালো লাগলে শেয়ার করো।